আকাশ। লক্ষ্মীদেবী বামেলয়ে বসে নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে দ্বারধ্বনিব, লক্ষ্মী নয়নে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে চিরদারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকে তরে তব নাহি কথা স্থিতি। অন্নভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্নবিহা সবাকার যেন শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস তাজি কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিগো দৃঢ় ভ্রমণে, ইহার বিধান আমি করিব যত। চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি করি শুন সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করো প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলিজুত ত্রয়োগণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি ফিরে এলাম আরেকটা নতুন ব্লগের সাথে। আজ হলো থার্সডে, তাই আজকে লক্ষ্মীর পাঁচালি পড়লাম যেমন আপনারা দেখলেন। আর এবার মোটামুটি সব কাজটা শেষ, মানে কিচেন ডিউটিস শেষ। তো ভাবলাম যে আমার ভেতরে আলমারি যেখানে কুর্তি টুর্তিগুলো রাখি সেগুলো খুব বাজে অবস্থা, তো ভাবলাম একটু অর্গানাইজ করে নিই। আমার অবশ্য অর্গানাইজ করা মানে 2-3 দিন পর আবার সেইটা পুরো মেসড আপ হয়ে যায়, কিন্তু তাও আরেকবার গোছাই দেখি। চলুন আপনাদের সাথেই গোছাই। দেখতে পাচ্ছেন কি অবস্থা, খুব বাজে অবস্থা। মানে কোনোটার সালোয়ার মানে চুড়িদার পাচ্ছি তো উপরে কুর্তি পাচ্ছি না, দুপাট্টা পাচ্ছি না, মানে খুব বাজে অবস্থা। তাই ভাবলাম আজকে একটু হাতের সময় আছে, আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর, কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে মনে হয়, তো এই জন্য এখানে ফ্যানটুকুও চালাতে হচ্ছে না। দেখুন ফ্যান কিন্তু বন্ধ, মানে এত আরাম। তাই হ্যাঁ যাচ্ছি, বন্ধ করে দিচ্ছি। তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। এখন এসছি মেয়েটার জন্য, বুনোর জন্য ব্লু কালারের শাড়ি, যেটা ওর প্রোগ্রামে লাগবে 25শে বৈশাখের জন্য, সেটা খুঁজতে হ্যাঁ। তো দেখি কোথায় রেখেছি, অর্ধেক জিনিস মনেই থাকে না কোথায় রাখি না রাখি, দিয়ে টাইমে পাওয়াও যায় না। এই যে পেয়ে গেলাম, এটাকে কি বলে বেশ, গাদওয়াল কটন। তো এটাই স্কুলে পরতে হবে, সলিড কালার পরতে হবে শাড়ি, তাই এটা বের করলাম। এটা কিনেছিলাম এখানকার লোকাল একটা বুটিক থেকে, কিনে দিয়েছিল আমার শ্বশুর মশাই, তো বেশ ভালোই কাজে লাগলো। এটার সাথে স্কুল থেকে বলেছে হোয়াইট ব্লাউজ, সেটা এবার রেডি করতে হবে। ওর জন্য হোয়াইট ব্লাউজ পাওয়া মুশকিল, বোনের জন্য, তাই আমারই কোনো ব্লাউজ দেব, সেটা আমার শাশুড়ি মা স্টিচ করে দেবেন। এখন বাজছে প্রায় 3টে, ওদের সামার টাইমিংস এখন আর হচ্ছে না, কেন কি এখন প্রায় ঠান্ডাই, মানে ঠান্ডা মানে কি অত রোদ গরম নেই। দিয়ে এখন খাচ্ছেন, চান টান হয়ে গেছে। এবার চুলটা দেখছি খুবই ভিজে, হেয়ার ড্রায়ারটা তো করতেই হবে, তার আগে চুলটা ভালো করে মুছিয়ে দিই। খুব এক্সস্টেড মনে হচ্ছে বুনুকে দেখে, স্কুল থেকে এসে। এখানে বসে থাকি যাতে করে ও চটপট সব খেয়ে নেয়, নালে আমি একটু যদি এদিক থেকে ওদিক করি বলবে যে এটা খাবো না সেটা খাবো না, করবে তখন।
তাই বসে থেকে খাওয়াতে হয়। অভিষেক আর আমি এসছি দেখতে। ভালো হলো, অভিষেক অফিস থেকে চলে এসছে তাড়াতাড়ি। আর খুব জোরে মেঘ করে এসছে আর খুব জোরে হাওয়া দিচ্ছে। এখন তো কাল বৈশাখীর একটু টাইম নাকি। গুড ইভিনিং এভরিওয়ান। আলমারি গোছাতে গোছাতে এখন আমি এই একটা অর্গানাইজার কিনেছিলাম মিশো থেকে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। আমার যা আলমারির অবস্থা ছিল না, তাতে খুঁজে পাওয়া মুশকিল ছিল। তো আমি এই একটা জিনিস কিনেছিলাম। আমার মেয়ের স্কুলের সক্স, অভিষেকের সক্স, আমার নিজের সক্স যেগুলো স্নিকার্সের সাথে পরি, সেইগুলো না সব কোথায় মানে এমনি করে কি বলবো, রাফলি ফোল্ড করে জাস্ট ছুঁড়ে রেখে দিতাম আলমারিতে। তো একটা পেতাম তো আরেকটা পেতাম না, অ্যাজ অবভিয়াস। তো যারা আমাকে চেনে তারা জানবে যে আমি কেমন খুব হ্যাপাজার্ডলি সব জিনিস রাখি। তো এটা একটা কিনেছি, জানি না ইট উইল হেল্প দ্য পারপাস অর নট, বাট এরকম ছোট ছোট বেশ পকেটস করা আছে এতে। পকেটস আছে। আমি আপনাদের সামনেই ট্রাই করছি জিনিসটা কাজে দেয় কিনা। তো এই যে সক্স এমনি জাস্ট ফোল্ড করলাম আর এতে রাখলাম। কি আছে আই গেস এটা কিছু না, এটা মানে আলমারির দরজাতে টাঙিয়ে রেখে দিতে হবে যাতে করে ইউ ডোন্ট লুজ ইয়োর সক্স। দেখি এই যে এবার আলমারিতে দেখে আপনাদেরকে একদিন দেখাবো। এবার জানি না ওই শুভ মুহূর্তটা কবে হবে সব গুছিয়ে রাখার মতো, বাট এটা পেলাম, মনে পড়লো, মানে কিনেও ছিলাম ভুলে গেছি। এই যে দেখছেন র পিনাটস, কাঁচা বাদাম আর কালো ছোলা। এইটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিই। অভিষেক প্রত্যেক দিন সকালে খালি পেটে এটা খায়, মানে যাতে করে ওর প্রোটিন ইনটেকটা ঠিক থাকে সারাদিনের। বাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তো এখন বাজছে রাত 8:45, ডিনার কমপ্লিট। ঠিক আছে, আজকে ছিল ঘুগনি, রুটি আর বেশ মিষ্টি মিষ্টি বেগনা পল্লি আম না কি বলে, ওটা খেলাম। খুব ভালো লাগলো, মনটা ভালো হলো। ফার্স্ট আম খেলাম সামার্সের। ব্যাস আর কিছু করার নেই, সব হয়ে গেছে। চুল বেঁধে নিয়েছি, বেড টাইম চুল বাঁধা। বাস দ্যাটস ইট ফর দ্য ডে, এন্ডিং ইট উইথ আ হ্যাপি নোট। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে।